আসসালামু আলাইকুম। ভালো আছেন এই কথাটা জিজ্ঞাসা না করাই ভালো, কারণ আমরা আজকে লাস্ট দেশের এই অবস্থায় আমরা কেউই ভালো নেই। তো আমি সজীব, আমি দেশের বাহির থেকে বলতেছি। আসলে একটা কষ্টের কথা, সব কিছুই তো জানি আমরা, আমাদের ছাত্র ভাইরা মারা যাচ্ছে দেশের অধিকার নিয়ে। একটা বৈষম্যর ভিতরে আমাদের দেশটা চলতেছে এখন। এই তো একটা রণক্ষেত্র হয়ে গেছে, এক কথায় যুদ্ধই বলা যায়। তো আজকে আমাদের প্রবাসীদের জন্য যে জিনিসটা সবচেয়ে খারাপ হইলো, আমরা দেশের বাইরে আছি, বাবা মা ছাড়া, ফ্যামিলি মেম্বার ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া। দেখা যায় ক্লাস কইরা জব করে আসার পরে দিন শেষে পুরা যত ক্লান্তি থাকে, বাড়ির মানুষ, ঘরের মানুষ, বাসার মানুষ, কাছের মানুষ, বন্ধু বান্ধব, এদের সাথে কথা বললে সেই ক্লান্তিটা দূর হয়ে যায় আর কি। তো আজকে 2 দিন ধরে বাংলাদেশের ইন্টারনেট সংযোগ থেকে দূর করে দেওয়া হয় বাংলাদেশে। কত 18 তারিখ রাত্রে থেকে আর কি। তো আজকে 20 তারিখ, এখন পর্যন্ত ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আসলে সত্যি কথা বলতে এটাই যে আমরা বাঙালি। একটা সময় আমি নিজেই বলছিলাম যে যখন দেশের বাইরে আসার সুযোগ হয়েছে, মনে করছিলাম যে না, এই দেশটা ছেড়ে দিয়ে অনেক ভালো হইব আমার। আলহামদুলিল্লাহ এই দেশ ছাড়তে পারছি, কিন্তু আমরা খুব আবেগী। আজকে আমার দেশ ভালো নাই, আমার দেশ সুস্থ নাই, তা নিয়ে আজকে 2 দিন ধরে খুব ছটফট হয়ে রয়েছে। মানে নিজের দেহটা প্রবাসে, কিন্তু মনটা দেশের বাইরেই। আজকে মানে বারবার ফেসবুকে নিউজ ফিড ঘাটতেছি যে আসলে দেশের কি অবস্থা, দেশ কি, বিভিন্ন টিভি চ্যানেলের ওয়েবসাইটগুলোতে ঘুরতেছি, কিন্তু এরা এই দেশটারে পুরো সব কিছুর থেকে আলাদা করে রাখছে। এক, ফ্যামিলির সাথে কথা বলতে পারতাছি না। 2, আমার দেশ কেমন আছে সেটা জানতেও পারতাছি না। আসলে মনটা খুব ছটফট করতেছে। তো আমি আমি সাধারণ মানুষ, খুব অতি সাধারণ একটা মানুষ। তো আমি কোনো সরকার বা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, কিন্তু আমি একজন ছাত্র হিসাবে আমিও এই ছাত্র আন্দোলন যেটাই হইতেছে এর পক্ষে। আমিও চাই ছাত্ররা তাদের দাবিগুলা বাস্তবায়ন হোক, কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি কখনোই চাই না ছাত্রদের খুনাখুনি, আমার দেশে আর রক্তপাত হোক। আমার দেশে আমার বাবা মাও বসবাস করে, এরকম আমার মতো অনেকের বাবা মা বসবাস করে। আজকে আমি দেশের বাইরে, আজকে আমি দেশে থাকলে হয়তো আমিও ছাত্র আন্দোলন যাইতাম, হয়তো আমারও গুলি করা হয়তো, আমিও মারা যেতে পারতাম। এই জন্য আমি অনুরোধ করতেছি, আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমাদের দেশের মহোদয়গণ, উপরের লেভেলের যারা আছে, আমি একজন নাগরিক হিসেবে অনুরোধ করতেছি, আমাদের দেশে যেন আর রক্তপাত না হয়, এটার একটা সমাধান করেন আপনারা। কারণ এই দেশটা কারো বাপের দেশ না, বা কারোর একার দেশ না। এই দেশটা আমাদের সবার দেশ। এই দেশ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এই দেশ হয়েছে। এই দেশ করতে গিয়া যেমন মুক্তিযোদ্ধাদেরও অবদান ছিল, তেমনি আমাদের এই দেশের ভাষার জন্য 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরও ওরকম কি বলে হাত আছে, বা মুক্তিযোদ্ধারা যেমন করছে ছাত্ররাও করছে। আমাদের শেখ মুজিবুর রহমান বলছে যে ছাত্ররা যদি খেপে যায় তখন কিন্তু তাদেরকে আটকে রাখতে পারবে না কেউ। আর এখন আন্দোলনটা দেখা যাইতেছে লাস্ট দিন ধরে, শুধু ছাত্ররা না, এখানে সাধারণ মানুষ হয়ে গেছে, সবাই হয়ে গেছে। তো আমি চাই এই দেশে খারাপ কিছু না আসুক, কারণ বহির্বিশ্বে আমাদের দেশ নিয়ে খারাপ বলতেছে, আমাদের সরকারের নিয়ে খারাপ বলতেছে। আমি চাই না আমাদের সরকার যিনি, তো উনি খুব গণ্যমান্য, আমাদের প্রধানমন্ত্রী, তো সে আমাদের দেশের জন্য অনেক কিছু করছে। আমি চাই না অন্য একটা দেশের মানুষ আমাদের দেশের মানুষ নিয়ে খারাপ বলুক। তাই আমি আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট,
আমি খুব নগ্ন, অতি সাধারণ একজন মানুষ, আমার রিকোয়েস্টে কিছু যায় আসে না। তারপর আমি একজন নাগরিক হিসাবে এতে আমার কথা বলার হক আছে, সেজন্য আমি বললাম যে এই রক্তপাত এর সমাধান আপনার কাছে আছে, আপনি সমাধানটা দিয়ে দিন। আজকে আপনার এই সমাধানে অনেকগুলো জীবন বাঁচবে, আর কারো মায়ের কোল খালিও কেটা চাই না। আর আমরাও প্রবাসীরা চাই আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে। আর দেশটা আমার দেশ, দেশটা যেমন ছাত্রের দেশ, এই দেশটা আমারও। আমি দেশের বাইরে থাকলেও আমার দেশের প্রতি ভালোবাসা আছে, আমি আমার দেশে ওইরকম ভালোবাসি। তো আজকে আমার দেশ কেমন আমি জানি না, তো এই জন্যই আমি আমাদের দেশের যারা মহৎ ব্যক্তিগণ যারা উপরে আছে, যারা দেশ পরিচালনা করতেছে, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ দেশটাকে শেষ করবেন না। এই দেশের গণযোগাযোগ মাধ্যমগুলো খুলে দিন, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে চাই। কারণ আমাদের সারাদিন কর্মস্থল সব কিছু ত্যাগ করার পর, কাজ শেষ করার পর, পড়াশোনা শেষ করার পর আমাদের ক্লান্তি নিবারণ করার একটাই জায়গা, সেটা হলো আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধুবান্ধব। তো আমি জানতে চাই তারা কেমন আছে, শুধু আমি না, পুরা বিশ্বের যত প্রবাসী আছে তারা সবাই। তো আমার কথায় যদি কোনো ভুল থাকে মাফ করে দিবেন, কিন্তু আমি শেষ কথা একটাই, আমি ছাত্রদের পক্ষেই আছি, কিন্তু আমি একজন ছাত্র এবং নাগরিক হিসাবে আমি এটাই বলতে চাই, এই দেশে আর রক্তপাত চাই না, এটার একটা সমাধান চাই। আসসালামু আলাইকুম।